নমস্কার, আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব পুর ভরা করলা। তো কীভাবে করছি দেখুন। করলাগুলো খুব বড় বড় নেবেন না, মাঝারি সাইজের নেবেন। দিয়ে এইভাবে একটু করে চিড়ে নেব। আর এই করলার গায়ের যে কাটা কাটা থাকে, এগুলো অনেকে দেখবেন চেঁচে নেয়, সেইগুলো আবার মশলার সাথে যোগ করে আর কি। কিন্তু আমি সেটা করব না। আমি মশলার সাথে এর যে গায়ের যে খোলাগুলো, সেগুলো কিন্তু আমি যোগ করব না। তাই জন্য আমি এই খোলাগুলোকে, গায়ের কাটাগুলোকে চেঁচে দিই। তো এইবারে একটু করে চিড়ে দেব, দিয়ে এটাকে নুন জলে 70 থেকে 80% সেদ্ধ করে নেব। পুরোটা সেদ্ধ করব না, একটু কম সেদ্ধ করব। এই রেসিপিটি আপনারা করে খাবেন, দেখবেন এত স্বাদ। রুটি, পরোটা, ভাত সবের সাথে কিন্তু ভালো লাগবে। রুটির সাথেও এত ভালো লাগে কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। তো দেখুন 70% মতো সেদ্ধ হয়ে গেছে, আর বাকি যেটা হবে সেটা কিন্তু তেলে ভাজা হবে। এগুলো নন বেঙ্গলিরা বেশি খায়, আমাদের বাঙালিদের মতো অত চল নেই। এই পুর ভরা করলা এটা অতটা চল নেই, এটা দেখবেন নন বেঙ্গলিরাই বেশি খায়। তো আমার আছে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর কিছু ধনেপাতা নিয়ে নেব। এই মশলাটা যখন তৈরি করব, নন বেঙ্গলিরা কী করে, ওই করলা গায়ের যে কাটাগুলো ওগুলো চেঁচে নেয়, চেঁচে নিয়ে ওটা আবার মিশিয়ে দেয়। কিন্তু আমি সেটা করছি না, কারণ তাহলে মশলাটা আমার মনে হয় তেতো হয়ে যাবে। আর বাদামগুলো আধ ভাঙা মতো করে নেব, ভাজা বাদাম এগুলো করে নিয়ে ওটা মেশাবো। এবারে আমি সেদ্ধ করলাগুলোকে ভেতর থেকে আমি বীজগুলোকে সব বার করে দিলাম। আমার এই করলাগুলো একটু বেশি কাটা হয়ে গেছে বলে ওই জন্য আমি আর ছুরি ব্যবহার করলাম না, আমি হাতে করে এগুলোকে বার করে দিলাম। চামচে করেও বার করা যায়, আর সেদ্ধ হয়ে গেছে তো বার করতে কোনো অসুবিধে হচ্ছে না। আর কাঁচাতে যদি বার করতে যাওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি সব করলাগুলোকে বীজগুলো ফেলে পরিষ্কার করে দেবো। এবারে আমি মশলাটা তৈরি করব। তেলে খানিকটা 1 চামচের মতো মৌরি দিয়ে দিলাম, কিন্তু পুড়ে গেলে হবে না, মৌরিটা বেশ কাঁচা কাঁচাই থাকবে। তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে হালকা ভেজে নেব, খুব ভাজা ভাজা নয়, হালকা ভেজে নেব। আপনারা কোথা থেকে দেখছেন একবার জানাবেন, খুশি হব। তাহলে ভিডিও ভালো লাগলে আমাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন, পারলে শেয়ার করে দেবেন। নুন, হলুদ, একটু চিনি দিলাম, যেহেতু মিষ্টি তেতো তো করলাগুলো। এবারে আমি ধনে গুঁড়ো দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি, আর নুন হলুদ তো দিয়েছি, আর নুন চিনি তো আছেই। সব দিয়ে এগুলো হালকা নেড়ে নেব। এবার যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব, আর একটু ধনে পাতা দিলাম, আছে বাড়িতে তাই দিয়ে দিলাম। আমরা উচ্ছে ভাজা খাই, উচ্ছের ঝাল খাই, আমরা বাঙালিরা যেগুলো খাওয়া হয়, সচরাচর খাওয়া হয়। আমি আবার উচ্ছের ঝোলও খাই। উচ্ছের ঝোল খেতে দারুণ, গরমে খেয়ে দেখবেন, আমার রেসিপি দেয়া আছে। এবারে আমি ওই পুরটা যেটা তৈরি করেছিলাম সেটা এই উচ্ছের ভেতরে ভরে নেব। উচ্ছে বা করলা যেটাই বলেন না কেন আপনারা, তার ভেতরে ভরে নেব, এক এক করে সব ভরে নেব। তারপরে আবার এটা তেলে ফ্রাই হবে। গরম রুটি, একটু কাঁচা পেঁয়াজ আর এই করলা, পুর ভরা করলা, আহা কি দারুণ! না খেলে বুঝতে পারবেন না, একবার করে খাবেন, দারুণ লাগবে। এবারে আমি এটা সুতো দিয়ে জড়িয়ে দিচ্ছি,
হালকা সুতো দিই, কোনো গিট মারার দরকার নেই, কিচ্ছু নয়, যাতে খুলে না যায় তার জন্য সুতো দিয়ে সবগুলোকে জড়িয়ে নেব। দেখুন আমি কিন্তু গিট দিইনি, শুধু একটু জড়ানো। তেল দিলাম, আমার এটা পোড়া তেল ছিল তাই জন্য এরকম কালারটা। এবারে করলাগুলো ভেজে নেব। করলাগুলো ভাজবো একটু কালচে কালচে করে ভাজবো। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। শুধু দেখলে হবে না কিন্তু, করেও খেতে হবে। একবার করে খাবেন, একবার খান না, অসুবিধে কোথায়? সব কিছু তো বাড়িরই জিনিস, এমন কিছু তো লাগছে না, তাই না? আমি আজ দুপুরে ভাত দিয়ে খাবো, আবার থাকবে আমি রুটি দিয়ে খাবো। হয়ে গেছে, এবারে দেখুন কালো কালো মতো হয়ে গেছে, এইভাবে ভেজে নেবেন। আপনারাও তৈরি করে খাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।